আজ স্যার আসার আয়োজন হচ্ছে। এটা গাজর দিয়ে মুগের ডাল করবে। এটা মুগের ডাল, এটা ভাত চাপিয়েছি, এটা মুগের ডাল সিদ্ধ হচ্ছে। এটা গাজর মুগের ডাল দেবো। এটা শুক্তো করার জন্য সবজি কেটেছি, কিন্তু আমি বড়ি আনতে ভুলে গেছি, তাই বড়ি আনতে যেতে হবে। এটা পূর্ণ ছিল, এগুলো সালাদা হবে। আর এই ভাজাভুজি আমার হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এটা মাছের ঝাল করবো। এটা কী বলে সর্ষে আর চিলি কেটে দিয়েছি, পোস্ত আনতে ভুলেছি, যাবো পোস্ত আনতে। আর এই মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, আর এটা মুগের ডাল বসিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমি ছেলেকে আগে স্নান করে দিয়েছি, আমার ছেলে স্নান হয়নি, ছেলেকে স্নান করে খাওয়াবো, তারপর বাকি কাজ করব। এই বাবুকে খাওয়াবো বলে রেডি করে দিয়েছি। এটা দিতে দিয়েছিলাম, একা একা কিচ্ছু খাইনি। আর এটা ফিশ দিয়েছি, ফিশ ভাজা, পেটিটা, আর মুগের ডাল, আর একটু পটল ভাজা। একটু পটল ভাজা দিইনি, দানা আছে বলে খাবে না। বেগুন ভাজা আর আলু ভাজা দিয়েছি। আর আমার মাছ ভাজা চলছে, মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে। এনে তোমরা দেখতে পাবে সুন্দরভাবে হয়েছে, চাউলও হয়ে গেছে সুন্দরভাবে। এই যে আগের দিন ভিডিও ক্যামেরা ধরে বসতে আমি চওড়া করলে ভালো হয়, তো আমি লম্বা করে ফটো এতদিন ধরে তুলে তুলেছি। এই যে এই চাউলগুলো নেবো, খুব গরম বলে হাত ধরতে পারছি না, একদম পারফেক্ট চাউল বেনে গেছে, একদম ঝরঝরে। তো একদম আরও একটা যাতে হয়েছে, সেই জন্য একটু ঢেলে দিয়েছি। খাবার যখন থেকে গরম করে দেবো। এই যে মাছ ভাজা মুড়োগুলো, আর এই মুড়োগুলো লাস্টে এটা হচ্ছে, মাছের ঝাল করে নেবো। আর আমাকে যে আলুগুলো ভাজবো, পুজো করলে হয়ে যায়, স্নান করবো, পুজো করবো। এখন অনেক কাজ, এখন আমার এখানে কমসে কম 1 ঘন্টার উপরে লেগে যাবে। বাবুকে খাওয়াবো, সেখানে তো 8 ঘন্টা বেরিয়ে যাবে, তারপরে 1 ঘন্টা, মাত্র 1.5-2 ঘন্টা এখনও কাজ আছে। অলরেডি 1টা বেজে গেল, পুজো হয়নি আজকে আমার। ফুল পার্কে গেছিলাম সকালে, অনেকদিন বাবুকে পার্কে নিয়ে যাইনি। ফুল এনেছি, কাগজটা বাঁধা আছে, এটা একটা ফুলও এনেছি। এতগুলো বাসন হয়েছে, এবার বাসনগুলো মাজবো। এটা হয়েছে। আর আমি তো আনতে ভুলে গেছি না, বড়ি আনতে ভুলে গেছি। তো এই আলু ভাজা ফালু ভাজা সব হয়ে গেছে। এটাকে এই সবজি সব ভেজে রেখে দিয়েছি, এগুলো সব হয়েছে গরমে বলে কড়াইটায় রেখে দিয়েছি। ভাজা হয়ে গেছে। এই যে মাছের কারি আছে। আর বাবুকে খাইয়ে সবে ঘুম পাড়লাম, সবে মাত্র। চাवलটা হয়ে গেছে, চাवलটা ঢেকে দেবো। আর এই মাছ ভাজা ভাতে একটা করে দেবো বলে মাছ ভাজাটা রেখেছি, ভাতেগুলোতে ভাতটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই মাছ ভাজাটা এর পাশে রেখে দিচ্ছি। সবাইকে 1 পিস করে দেবো, মানে ওরা 4 জন, আর শ্যামলের 1 পিস, 5 পিস হয়ে গেছে। এবার ঠিক আছে, এটা মেজে নেব। আর একটা সোয়া কিমা বানাবো বলছিলাম, এটা সর্ষে বেটেছিলাম, ওই জন্য এটা ধুয়ে নেবো। আর সর্ষে কিমা বানাবো, সেই জন্য এটা করেছি। আদা বাটা, রসুন বাটা সব লাগবে। তো রেডি। রসুন আমার বেটে তো মিক্সি করা থাকে, হ্যাঁ তোমরা জানো। এ দেখো, এটা ধনে পাতা। আর এ দেখো, এটা শিবেশের পাপা খায় না বলে, ধনে পাতা মুখে পড়ে বলে, এই জন্য বেশি দিয়ে এরকম করে রাখি। আর অনেক ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায়। তারপরে করবো, আমি এখন এই মুহূর্তে তাড়াহুড়ো করে একটু পোস্ত আনতে যাচ্ছি। হ্যাঁ, তো এই পোস্ত নিয়ে আসছি। মুগের ডাল আমার ফাইনালি রেডি, দেখুন হয়ে গেছে। আর এটা বানিয়ে নেবো, তাহলে হয়ে যায়। দুপুরে খাওয়া আপাতত খতম, তারপরে আবার স্ন্যাক্সের পিছনে লাগতে হবে। তারপর স্ন্যাক্সের পিছনে লাগবো। বাবুকে আমি ঘুম পাড়ানোর অপেক্ষায় ছিলাম। এখনও জামা কাপড় কাচা কাছে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে বাবুকে ঘুম পাড়িয়েছি, আর এখনও জামা কাপড় কাচা কাছে কতগুলো ভিজেছি। কালকে শ্যামল ফিরেছে, তো শ্যামলের গাদা জামা কাপড় হয়েছে। ফটাফট পায়ে করে চাপাচাপ বাথরুমে গেছে নেবো। বাথরুমটা এখনও পরিষ্কার করা আছে। বাথরুমটা এই যে একটু হলুদ হয়েছে, একটু কেমন লাগছে, স্যার আসবে, তো বাথরুমটাকেও পরিষ্কার করতে হবে। আমার নিজেকেও শ্যাম্পু করতে হবে, খুব মাথা চুলকাচ্ছে। শুক্রবার, সেই জন্য করে আমার এখনও ঠাকুরের পুজো হয়নি, প্রচুর মনটা খারাপ। আমি এখন তাড়াতাড়ি করে একটুখানি টেনে দিয়েছি, ছাতাটা নিয়ে, পয়সাটা নিয়ে, মোবাইলটা নিয়ে ভাগছি। এখন একটুখানি বড়ি আনতে, না হলে এখন একটু ভালো লাগবে না, ওই জন্য। চলো, বাই বাই বাই। হাই, আমি বড়ি কিনতে এসেছিলাম, আমাদের বাড়ির পাশে আর একটা দোকানেও পেলাম না। একটা দোকান, 3টে দোকান বন্ধ, দুটো দোকান বন্ধ, একটা দোকান খোলা ছিল। এই যে বড়ি কিনেছি, আর বাবুর স্টিকার কিনেছি। দেখা যাচ্ছে না, আমি বাড়ি গিয়ে পরে দেখিয়ে দেবো। বুকের উপরে যে নাম্বারিং পেপার হয়, সেই নাম্বারিং নাম লেখার পেপার, নেম পেলে, তো সেইটাই নিয়ে এসেছি। চলো, আমি রোদ্দুরে প্রচুর কষ্ট করে যাচ্ছি, পরে কথা বলবো, বাই।
হাই, আমি চলে এসে এবারে কিমা বানানোর জন্য এটা বানিয়েছি। ভাবছি পকোড়া বানিয়ে দেবো, সময় পাচ্ছি না। এই যে শুক্তো রেডি, আলুটা গলাতে দিয়েছি, বড়িও দিয়ে দিয়েছি। জাস্ট আলুটা হালকা হালকা গলে সব একটু বলবে, চন্দনে একটু দিয়ে দেবো। আর এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে আমার, সরি মুখে লেগেছে। আর এই যে মাছের ঝালটা লাস্ট মুখে যেটা দেখতে লাগে, দারুণ দেখতে লেগেছে। আর এই যে বড়ি কিনেছি, তোমাদের বললাম বড়ি কিনেছি, বড়িটা কত টাকা, এই যে বড়ি কিনেছি। আর এর মধ্যে পাঁপড় ভেজে রেখে দিয়েছি এই ফটোটিতে। আর এটা দিয়েছি 5 মিনিট ভেজেছি, এবার গড়িয়ে ভেজে নিয়েছি শুকনো কলে, গড়িয়ে দিয়ে দেবো তো উপর দিয়ে। আর চন্দনটা বেটে দেবো, চন্দনটা কিন্তু বেটে দেওয়ার সময় হবে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। আমি রেডি, এটাই আমার ড্রেস। এই 5:30টায় স্নান করেছি, এই যে রেডি হয়ে গেছে তোমাদের স্বাগত হচ্ছে। এটা হচ্ছে পকোড়া, সুজি, বেসন, সুজি, দই বেশি পরিমাণ, বেসন জাস্ট কম্বাইন্ডের জন্য বেসনটা দিয়েছি। আর এই যে ওটার সাথে খাওয়ার জন্য সস, স্যালাড আছে, এই স্যালাডটা হচ্ছে সাথে খাওয়ার জন্য। আর এটা নর্মাল ভাত রুটির সাথে। এই যে এটা চাটনি, ধনিয়ার চাটনি। আর এই যে এখানে সব আছে, তোমরা দেখেছো। এই যে আটা মাখা হয়ে গেছে, এই 4টে করে নিচ্ছি বাবুর জন্য। এইখানে আমি নিজেই নিয়ে এসেছিলাম রসগোল্লা। আর এটা সবাই এলে দেবো তখন খেতে। আর ওইটার মধ্যে কুলের চাটনি করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখেছো, ওই কুলের চাটনিটাও দেবো। এই যে ডাল আর এই যে সোয়া কিমা করলাম, বাস সব রেডি হয়ে গেছে। এখন জাস্ট বাবুকে রুটি করে খাওয়াবো। শ্যামলজি এসে গেছে, ও ঘরটা আমি ডেকোরেশন করে দিয়েছিলাম, ও আর একটু ভালো করে দিয়েছে। এই যে আমাদের গুন্ডাগিরি করে যাচ্ছে, এগুলো খাওয়ার জন্য ওকে বলেছি এগুলো রেখে দাও। মেজে ফেজে সব ঠিক করেছিলাম, গ্লাস সব সাজিয়ে আমি দিয়েছিলাম। আর এইগুলো বলেছিলাম ওকে মেজে ঠিক করে দিতে, ও মেজেছিলাম, ও রেখে দিয়েছে যেখানে, জাস্ট বলেছিলাম রেখে দিতে। গ্লাস করে জুস দেবো। আর এই যে এই পাখাটা খুব আওয়াজ হচ্ছে বলে ওই জন্য শ্যামল বললো যে এই পাখাটা চালাতে, টেবিল ফ্যানটা চালাবে হলো। আর বাথরুমটা আমি জাস্ট চালিয়ে দিয়েছিলাম, মাঝখানে পরিষ্কার করতে পারিনি। ওই শ্যামল একটু আমি ধুয়ে দিয়েছিলাম, শ্যামলে সে একটু, আমি এগুলো সব তৈরি দিয়ে গেছিলাম, জাস্ট ও দিতে ভুলে গেছে। এখানে একটা হাত মোছার টাওয়ালটা দেবো, আর এটাকে হাঁটিয়ে দেবো। এই হচ্ছে আমাদের তৈরি স্যার আসার জন্য। এখন একটু কষ্ট হচ্ছে, সারাদিন ধরে অনেক খাটাখাটনি হচ্ছে। এই যে আমি এই ড্রেসটা পরে ফেলেছি বলে কিছু লেগে যাবে বলে যেন কিচেন অর্পণটা পরেছি। আগে কিচেন অর্পণ করি রান্না করতাম, এখন কিচেন অর্পণ পরে ছেড়ে দিয়েছি, তাড়াহুড়ো করে পড়া হয় না। তো যাই হোক, এই হচ্ছে বাবুকে একটু জামাটা পরে দিই, ফুলাতে জামা পরে দিই, নাহলে বাবুর ঠান্ডা লেগে যাবে। সব বড় যেটা পাখা চলবে তা ফুলাতে প্যান্টটা পরে দেবো, তাহলে হয়ে যাবে। চলো বাই, পরে দেখা হচ্ছে, স্যারদের সাথে দেখা হবে।